গাইস, আজ আমি আজব প্রেমের গজব কাহিনী শেয়ার করব। আর সেই সাথে এমন একটা ছেলের গল্প যা আপনাকে ভাবাবে। কথা দিচ্ছি, গল্পটা আপনার ভালো লাগবে। এই গল্পটা আপনার মুড ভালো করে দিতে পারে। তাহলে আর কি, চলো একসাথে হারিয়ে যাই গল্পের শেষ স্মৃতিতে উইথ দ্য লাস্ট মেমোরি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। মুভির শুরুতে একটা ছেলেকে দেখানো হয়, তাকে মেডিকেল ভর্তি করানো হয়েছে, তার সারা গায়ে কাদা লেগে আছে। আর তখন ব্যাকগ্রাউন্ডে বলা হয় সে এত বছর যে বিষয়টা নিয়ে ভয় পেয়েছে আজ তার সাথে সেটিই হলো। আর এর পিছনে একটা ভালোবাসার গল্প আছে। তাহলে চলেন শুনে আসি তার অতীতের গল্প। এ হলো আমাদের আনন্ত। সে ওসিডি নামে এক রোগে আক্রান্ত। আনন্ত কখনো ময়লা সহ্য করতে পারে না, সব কিছুই তার পরিষ্কার প্রয়োজন। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বিছানা গুছানো থেকে শুরু করে ফ্রেশ হওয়া পর্যন্ত সব কিছুতে সে খুব কেয়ারলি কাজ করে। কোনো জায়গায় কোনো প্রকার ময়লা সে সহ্য করতে পারে না। এই যেমন আজ এক ডেলিভারি বয় মাল ডেলিভারি দিতে আসে আনন্দের বাসায়, কিন্তু সেই ডেলিভারি বয়ের বাইকে প্রচুর ময়লা, যা সহ্য করতে না পেরে সেই ডেলিভারি বয়ের বাইক পরিষ্কার করতে লেগে যায় আনন্দ। খাবারের সময় প্রতিটা খাবার সে দেখে খায়, যেন কোনো প্রকার ময়লা খাবারে না থাকে। অফিসে যাওয়ার সময় সে খুব সাবধানতা অবলম্বন করে, মানুষের ভিড় এড়িয়ে চলতে চায়। আজ আনন্দ অফিসে এলে তাকে তার এক কলিগ ফুল দিয়ে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা জানায়। আনন্দ জানায়, কিন্তু সে তার কলিগের হাত থেকে ফুল নেবে না, কারণ আনন্দ জানে না এই ফুল কোথা থেকে এসেছে, যে বিক্রি করেছে সে হাত ধুয়েছে কিনা, ফুলের স্যানিটাইজ করা আছে কিনা। আসলে এই মেয়েটা আনন্দকে পছন্দ করে, কিন্তু আনন্দ তাকে তেমন পাত্তা দেয় না। আনন্দের বিশ্বাস তার লাইফে এমন কেউ আসবে যে তার মতো করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সিরিয়াস হবে। আনন্দ এমন একটা লোক যে সবসময় সব কিছু গোছানো চায়। কেউ অফিসে কলমের ডাকনা খুলে রাখলে ডাকনা বন্ধ করে রাখে আনন্দ, কারো পেপার এলোমেলো থাকলে নিজ হাতে গুছিয়ে রাখে আনন্দ। আনন্দ একদিন অফিস থেকে বের হয়ে দেখতে পায় এক লোক চুইংগাম খেয়ে নিচে ফেলেছে, আর সেটা আরেকটা মেয়ের জুতায় গিয়ে আটকায়। আর তখনই মেয়েটা গিয়ে ওই লোকটাকে বলে সে যেন জুতা থেকে চুইংগামটা খুলে দেয়। আর তখনই দেখানো হয় আমাদের আজকের গল্পের নায়িকা মেঘনা। মেঘনা বলে স্কুলের ছোট বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কতটা সিরিয়াস, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করছে। আর এদের মতো কিছু লোক শহরটাকে নোংরা করে ফেলেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা মানে নিজেকে পরিষ্কার রাখা নয়, নিজের আশপাশ পরিষ্কার রাখতে হবে। যদি দেশের মানুষকে সুস্থ রাখতে চাও তাহলে আগে নিজের আশপাশ পরিষ্কার করো। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এতটা জ্ঞান এর আগে কারো মাঝে দেখেনি আনন্দ। মেঘনার এমন মনোভাব আনন্দের ভালো লাগে। আনন্দ মেঘনার ব্যাপারে ভাবতে থাকে সারাদিন। একদিন আনন্দ আবারও মেঘনাকে দেখতে পায়। সেদিন মেঘনা তার বন্ধুদের সাথে মিশে আইসক্রিম খাচ্ছিল। মেঘনা খুব সুন্দরভাবে আইসক্রিম খাচ্ছিল, যেটা আবারও ইমপ্রেস করে আনন্দকে। পরদিন অফিসে আনন্দকে তার স্যার একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটা আর কেউ নয়, মেঘনা। স্যার জানায় আজ থেকে সে আনন্দের আন্ডারে কাজ করবে। আনন্দ তার মাকে মেঘনার ছবি দেখায়, মেঘনার বিষয়ে বলে। আনন্দ তার মাকে বলে কিছুদিনের মধ্যে মেঘনাকে সে বাড়ি নিয়ে আসবে তার মার আশীর্বাদ নেওয়ার জন্য। এখন কথা হলো, খুশিতে তো সে তার মাকে বলে দিয়েছে যে কিছুদিনের মাঝে সে মেঘনাকে বাড়ি নিয়ে আসবে, কিন্তু সে এখনও জানে না মেঘনা তাকে পছন্দ করে কিনা। যদি পছন্দ না করে তো তখন কি হবে, এই নিয়ে ভাবতে থাকে আনন্দ। পরদিন আনন্দ অফিসে গিয়ে দেখতে পায় অফিসের বাথরুমে জল নেই, কিন্তু তখন বাথরুম থেকে এক লোক বের হয়ে আসে। হাত ধোয়া ছাড়া সে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সে যখন আনন্দকে টাচ করতে যায় আনন্দ তাকে নিষেধ করে, কিন্তু সে তারপরও আনন্দকে ধরতে গেলে আনন্দ ওই লোকটাকে পেটে খুব জোরে ঘুষি মারে। অফিস শেষে আনন্দ মেঘনাকে তার বাসা অবধি পৌঁছে দেয়। আনন্দ যেন মেঘনাকে ছেড়ে যেতে চাইছে না। মেঘনার কথা ভেবে আনন্দ বাসায় পিয়ানো বাজাতে থাকে। সে যে মেঘনার প্রেমে পুরোপুরি ডুবে গেছে সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। আনন্দের সাথে বলা প্রতিটা কথা আনন্দ তার মায়ের সাথে শেয়ার করে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে গ্রামে নিয়ে যাওয়া হয়। এই ছেলেটার নাম হলো শিনু। সে একজন কুস্তি খেলোয়াড়। আর এটা হলো মেঘনার পরিবার, অনেক বড় পরিবার, সবাই একসাথে মিলেমিশে থাকে। মেঘনা তাদের সবার সাথে কথা বলে। আর আজ মেঘনার জন্মদিন, সবাই মেঘনাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আনন্দ মেঘনার জন্মদিন উপলক্ষে তাকে গিফট দিয়ে শুভেচ্ছা জানায়। এখন আনন্দ মেঘনাকে গিফট দিয়েছে। কি গিফট দিয়েছে জানেন? হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস আর সাবান। কি চমৎকার গিফট, তাই না? এভাবে ধীরে ধীরে আনন্দ আর মেঘনার সম্পর্ক আরও গভীর হতে থাকে। আনন্দ মেঘনাকে তার মার সাথে পরিচয় করিয়ে দেয়। একদিন আনন্দ নাস্তা করতে বসে জানতে পারে বাড়ির কাজের মেয়ে না আসায় আনন্দের ব্যবহৃত চামচ ধোয়া হয়নি। তাই আনন্দকে তার মা আজ নিজ হাতে খাইয়ে দিতে চায়। বহু বছর পর
আজ নিজ হাতে খাইয়ে দেবে আনন্দকে। কতই না খুশি তার মা। কিন্তু আনন্দ বলে তার মায়ের হাতে নাকি জীবাণু আছে, যা হাত ধুলেও মরে না, আর কালি হাতেও দেখা যায় না, এতে করে রোগ ছড়াতে পারে। তার মা তাকে এত ভালোবেসে খাইয়ে দিতে চাইছে, অথচ আনন্দ সে সরাসরি জানিয়ে দেয় সে তার মায়ের হাতে খাবার খাবে না, তার খিদে নেই, এই বলে চলে যায়। আনন্দ মেঘনাকে কল করে জানতে পারে সে হাসপাতালে আছে। আনন্দ মাস্ক পরে হাতে স্যানিটাইজার নিয়ে ভিতরে যায়, আর মেঘনাকে হাসপাতাল থেকে খুব সাবধানে বের করে আনে। আর মেঘনার উপর রেগে যায়, কেন সে কোনো প্রকার সেফটি ছাড়া হাসপাতালে রোগীদের ভিড়ে বসে আছে। তার যদি কিছু হয়ে যায় তো? মেঘনা বুঝতে পারে না আনন্দ এমন কেন করছে। আনন্দ মেঘনাকে জানায় সে মেঘনাকে ভালোবাসে, তাই মেঘনার খেয়াল রাখা আনন্দের দায়িত্ব। যেদিন আনন্দ মেঘনাকে প্রথম দেখেছিল সেই দিন থেকেই আনন্দ মেঘনাকে পছন্দ করে। মেঘনাই প্রথম মেয়ে যাকে কোনো প্রকার দ্বিধা ছাড়া আনন্দ স্পর্শ করেছে। আনন্দ আরও অনেক কথাই বলে যা মেঘনার ভালো লাগে। মেঘনা সারাদিন আনন্দকে নিয়ে ভাবতে থাকে। পরদিন আনন্দ মেঘনার সাথে দেখা করে, তাকে জিজ্ঞেস করে কেন মেঘনা তার কল রিসিভ করছে না, মেসেজে রিপ্লাই দিচ্ছে না। মেঘনা এমন বিহেভ করছে যেন কোনো কিছুই হয়নি। মেঘনা আসলে জানতে চায় আনন্দ সিরিয়াস কিনা। আনন্দ জানায় সে সত্যিই মেঘনাকে ভালোবাসে। মেঘনা বলে আনন্দকে মেঘনার বাবার সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে। মেঘনার বাবা আজ দুপুরে গ্রাম থেকে শহরে এসেছে। মেঘনার বাবার সাথে আরও একটা লোক এসেছে যে সারাক্ষণ মেঘনার বাবার সাথে থাকবে, তার নাম বদ্রু। মেঘনা তার বাবাকে আনন্দের সাথে পরিচয় করিয়ে দেয়। দেখেন, মেঘনার বাবা ও তার সাথে থাকা ভদ্রলোক বদ্রু, তারা তো গ্রাম থেকে এসেছে, তাই না? তাদের চলাফেরা, খাবার নিয়ম এসব তো আলাদা হবেই। গ্রামের সহজ সরল মানুষগুলো কি আর জানে কিভাবে চামচ দিয়ে স্মার্টভাবে খেতে হয়? তারা হাত দিয়ে খেতে কমফোর্টেবল ফিল করে, তারা হাত দিয়ে খেয়ে এসেছে, তারা তো হাত দিয়েই খাবে, তাই না? কিন্তু তাদের এসব কর্মকাণ্ড যেন আনন্দ নিতে পারছে না, তার খুব বিরক্ত লাগে। মেঘনা আনন্দের ব্যাপারে মেঘনার বাবাকে বলেছে যে আনন্দ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুবই সিরিয়াস, কিন্তু আনন্দের কর্মকাণ্ড যেন মেঘনার বাবা আছে নিজ চোখে দেখেছে। তার ধারণা তার মেয়ে মেঘনা যদি আনন্দকে বিয়ে করে তবে মেঘনা একদিন পাগল হয়ে যাবে। এই বিয়ে মেঘনার বাবা কখনোই হতে দিবে না। মেঘনার বাবা বলে সে আনন্দের সাথে দুপুরের খাবারটাও ভালোভাবে খেতে পারলো না, কিন্তু মেঘনা কিভাবে সারাটা জীবন কাটাবে এই আনন্দের সাথে? মেঘনা তার বাবাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। মেঘনার বাবা সিদ্ধান্ত নিয়েছে আনন্দের সাথে মেঘনার বিয়ে হবে না। আর একটা সময় রাগ করে উঠে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় এক ছেলে এসে মেঘনার বাবার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আনন্দ তার পিছু নেয়। একটা সময় আনন্দ এমন একটা জায়গায় এসে পৌঁছায় যার চারপাশেই নোংরা, আর এখানে যারা থাকে তাদের গায়েও প্রচুর ময়লা। এখন এখান থেকে ব্যাগ নিতে হলে তাদেরকে মারতে হবে, কিন্তু আনন্দ তো তাদের গায়ে হাত দেবে না। আর একটা সময় আনন্দ মুখে মাস্ক, হাতে গ্লাভস, পুরোপুরি সেফটি নিয়ে মাঠে নামে। পাশে থাকা একটা বাঁশ দিয়ে এক এক করে সবাইকে মারতে থাকে এবং সবাইকে মেরে মেঘনার বাবাকে তার ব্যাগ ফিরিয়ে দেয়। আনন্দ মেঘনার বাবাকে বলে সিগারেট খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা এসব ভালো গুণ তার নেই। তার একটা খারাপ অভ্যাস আছে, সব সময় নিজেকে পরিষ্কার রাখা, নিজের আশপাশ পরিষ্কার রাখা। মেঘনার বাবা বুঝতে পারে যে ছেলেটা ছোট ছোট বিষয়ে এতটা সিরিয়াস, সেই ছেলেটা তার ভালোবাসার মানুষের জন্য কতটা সিরিয়াস হতে পারে। মেঘনার বাবার এই সম্পর্ক নিয়ে আর কোনো সমস্যা নেই, সে আনন্দকে মেনে নেয়। রাতে আনন্দ মেঘনার বাবার সাথে মন খুলে কথা বলে। আনন্দের সাথে কথা বলতে মেঘনার বাবা বেশ মজা পায়। এভাবেই তাদের সময় কাটছিল। কিন্তু হঠাৎ মেঘনার বাবার বুকে ব্যথা শুরু হয়, আর এটা খেয়াল করে আনন্দ। একটা সময় মেঘনার বাবা আনন্দের গায়ে বমি করে দেয়, সাথে রক্তও ছিল। মেঘনার বাবাকে আনন্দ তার গাড়িতে করে মেডিকেল নিয়ে যাচ্ছে। আনন্দের মাথা ঘুরতে থাকে, তার গায়ে রক্ত লেগে আছে। সে তো এসব সহ্য করতে পারে না, তাই মাঝ রাস্তায় সে গাড়ি থামিয়ে বলে সে আর যেতে পারবে না। আনন্দের শরীর কাঁপছে, সে গাড়ি চালাতে পারছে না। অন্যদিকে মেঘনার বাবার অবস্থা প্রতিনিয়তই খারাপ হচ্ছে, তাকে অতি দ্রুত মেডিকেল নিয়ে যাওয়া দরকার। একটা সময় মেঘনা নিজেই গাড়ি চালিয়ে তার বাবাকে মেডিকেল নিয়ে যায়। এর পরদিন আনন্দের খাজিন জানায় আর যদি 5টা মিনিট দেরি হতো তাহলে হয়তো মেঘনার বাবাকে বাঁচানো যেত না। আনন্দের মা আনন্দকে বলে আজ যদি মেঘনার বাবার কিছু হয়ে যেত, এই জন্য আনন্দ কি কখনোই নিজেকে ক্ষমা করতে পারতো? যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটার ফিলিংস বুঝতে পারেনি সে। ভালোবাসার মানুষের সাথে সুখ দুঃখ শেয়ার করে নেওয়া উচিত, কিন্তু আনন্দ তা করতে পারেনি। তার বিপদের সময় তার পাশে দাঁড়াতে পারেনি, উল্টো মাঝপথে ছেড়ে চলে গেছে। আনন্দ মেঘনার সাথে কথা বলার জন্য মেডিকেল যায়।
কিন্তু মেঘনা তাকে মেডিকেল থেকে সেইভাবে বের করে আনে যেভাবে আনন্দ একদিন মেঘনাকে নিয়ে এসেছিল। একটা মেয়ে তার জন্য এমন একজন হাজব্যান্ডকে চায় যার কাছে সে নিজেকে সুরক্ষিত মনে করবে। আনন্দ তো ভয় পেয়ে পালিয়ে এসেছে। মেঘনা বলে আনন্দ কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আনন্দকে বিয়ে করে জীবনের কাছে হারার চেয়ে মেঘনা প্রেমের কাছে হারতে রাজি। সেদিন আনন্দ এই জায়গায় মেঘনাকে প্রপোজ করেছিল, তার ভালোবাসার কথা বলেছিল। কিন্তু আজ মেঘনা সেই জায়গায় আনন্দের সাথে ব্রেকআপ করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আনন্দ সারাদিন আনমনা হয়ে থাকে। অন্যদিকে মেঘনার বাবার হুঁশ ফিরলে মেঘনার কাকা মেঘনার বাবাকে জানান ভূপতি নামের এক লোক লোভ দেখিয়ে শিনুকে তাদের টিমে নিয়ে নিয়েছে। শিনুর কথা মনে আছে? ওই যে কুস্তি খেলোয়াড়। সিন তখন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এই লোকটা শিনুকে বলে শিনু নিজের জীবন বাজি রেখে প্রতিবার মেঘনার বাবার সম্মান বাঁচায়। বিনিময়ে সে কি পায়? শিনু ছোটবেলা থেকেই মেঘনাকে পছন্দ করে। কিন্তু এই লোকটা শিনুকে বলে মেঘনার বাবা শহরে গিয়েছে মেঘনার পছন্দের ছেলের সাথে দেখা করতে, আর তার সাথেই মেঘনার বিয়ে ফিক্সড। এখন শিনু চাইলেও মেঘনাকে বিয়ে করতে পারবে না। আরও এরকম অনেক তেলমারা কথা বলে শিনুকে উস্কে দেয় আর ভূপতির টিমে নিয়ে আসে। শিনু এখন ভূপতির টিমের হয়ে কুস্তি খেলবে। কাছের মানুষের এমন বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে মেঘনার বাবা আবারও অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার মেঘনার বাবাকে বলে যে মানুষের সাথে সে খুশি থাকবে, যে মানুষগুলোর সাথে কথা বললে তার মন ভালো থাকবে, তাদের সাথেই যেন মেঘনার বাবা সময় কাটায়। মেঘনার বাবা আনন্দের সাথে দেখা করতে চায়, কারণ সে আনন্দের সাথে কথা বলে সবসময় খুশি থাকে। কিন্তু মেঘনা আনন্দকে এখন আনতে চায় না। কিন্তু তার বাবার অনুরোধ রাখতে তো হবেই। মেঘনা আনন্দকে তার বাবার সাথে দেখা করানোর জন্য মেডিকেল নিয়ে আসে। আনন্দ মেঘনার বাবাকে একটা খোলামেলা জায়গায় এনে বসায়। আনন্দের সাথে কথা বলে মেঘনার বাবা যেন প্রতিনিয়তই তার প্রতি ইমপ্রেস হয়ে যাচ্ছে। আনন্দ মেঘনার বাবার সাথে এমনভাবে কথা বলছে, আনন্দের বলা প্রতিটা কথায় মেঘনার বাবার ভালো লাগে। মেঘনার বাবা বলে যবে থেকে আনন্দের সাথে মেঘনার বাবার পরিচয় হয়েছে, কথা হয়েছে, মেঘনার বাবার বেঁচে থাকার ইচ্ছে আরও বেড়ে গেছে। মেঘনার বাবা আনন্দকে তাদের সাথে গ্রামে যেতে বলে, আর আনন্দ এক কথায় রাজি হয়ে যায়। সবুজে ঘেরা একটি গ্রাম, রামপুর। গ্রামে যেতে যেতে মেঘনার বাবা আনন্দকে গ্রামের সৌন্দর্য উপভোগ করাতে থাকে। আর কিছু সময় পর আনন্দ মেঘনার বাড়িতে এসে পৌঁছায়। আনন্দ তার শ্বশুর বাড়িতে এসেছে। জামাই আপ্যায়ন তো হবেই। বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে কাকি কাকিমা, কাকা, এমনকি বাড়ির কাজের লোকরাও সবাই মিলে ছবি তুলতে থাকে আনন্দের সাথে। আনন্দ স্নান করতে গিয়ে দেখতে পায় গ্রামের একজন লোক অন্যজনের গায়ে সাবান মেখে দিচ্ছে। এখানে তাদের স্নান করার তেমন পরিবেশ নেই। মেঘনার কাজিন আনন্দকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে আনন্দ বেশ মজা করে স্নান করছিল। আনন্দ দেখতে পায় একটা ছেলে তার টয়লেট শেষ করে নিজেকে ফ্রেশ করার জন্য এই দিকে গিয়ে আসছে। আনন্দ তাকে বরাবরই নিষেধ করতে থাকে, কিন্তু তারা তো বারবার এখানেই ফ্রেশ হয়, তারা আর যাবে কোথায়? কিছু সময় পর সেখানে গ্রামের লোকজন কেউ কাপড় কাচছে, কেউ গরুকে স্নান করাচ্ছে, আর কেউ থালা বাসন ধুচ্ছে। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। রাতের বেলা আনন্দকে মেঘনা খাবার খেতে ডাকে, কিন্তু এখানে খাবার নিয়মটা কিছুটা আলাদা। মেঘনার দাদিমা ভালোবেসে সবাইকে নিজ হাতে খাইয়ে দেয়। বেচারা, বাইরে এমন কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই যে তারা বাইরে খাবে। মেঘনা বুঝতে পারে আনন্দের খেতে কষ্ট হবে, তাই মেঘনা নিজ হাতে খাইয়ে দেয় আনন্দকে। রাতের বেলা আনন্দের কাজিন ড্রিঙ্কস করছে, যেখানে আনন্দ মেঘনার উপর জমে থাকা রাগ ঝাড়তে থাকে। আনন্দ বলে মেঘনার শরীরে রক্তের চেয়ে নাকি ইগো বেশি। মেঘনার পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান শুনে আনন্দ মেঘনাকে তার মতো ভেবে ভালোবেসেছিল। মানুষ তো রক্ত থেকে ভয় পায়। অন্যদিকে মেঘনার বাবা রক্তের বমি করেছে, এতে কি আনন্দ ভয় পাবে না? আনন্দ বলে সে নাকি মেঘনার চেয়েও বেশি সুন্দরী মেয়ে পটিয়ে দেখাবে মেঘনাকে। আরও অনেক কথাই বলতে থাকে নেশার গড়ে, কিন্তু সব কথাই শুনে নেই মেঘনা। মেঘনা আনন্দকে সরি বলতে এসেছিল। মেঘনা ভেবেছিল আনন্দ সম্পর্কে তার ভুল ধারণা। এরপর দৃশ্য পরিবর্তিত হয়। মেঘনার বাবা আনন্দকে বলে মেঘনার বাবা যদি শিনুর সাথে কথা বলে তবে শিনু তার মত হয়তোবা বদলাতে পারে। গ্রামের লোকজন চান মেঘনার বাবা যেন শিনুর সাথে কথা বলে এই গ্রামের হয়ে কুস্তি লড়ার জন্য। কিন্তু আনন্দ বলে আনন্দ নিজে যাবে আর শিনুর সাথে কথা বলবে। শিনু যদি মেঘনার বাবাকে উল্টাপাল্টা কিছু বলে ফেলে এতে মেঘনার বাবার অপমান হবে, যা আনন্দ কখনোই চায় না। আনন্দ রাতে শিনুর কাছে যায়। আনন্দ শিনুকে বলে মেঘনার বাবা এই লোকটা শিনুকে সামনে থেকে ভালোবেসে যাচ্ছে, অন্যদিকে কিনা শিনু সেই মানুষটাকে পিছন থেকে চাকু মারছে। মেঘনার বাবার কাছে শিনুর জায়গা কেউ কখনো নিতে পারবে না। মেঘনার বাবা এখনো শিনুর অপেক্ষায় থাকে। শিনুর সামনে তো সারা জীবন পড়ে আছে, এই লোকটার কাছে হয়তো বা আর মাত্র কয়েকটা বছর। মেঘনার বাবা এমন সময় শিনুর পাশে ছিল যে সময় শিনুর পাশে কেউ ছিল না। আর আজ শিনুর কারণেই যদি মেঘনার বাবার কিছু হয়ে যায় শিনু কি নিজেকে ক্ষমা করতে পারবে? আনন্দের বলা প্রতিটা কথা শিনুর কলিজায় গিয়ে লাগে। পরদিন ভূপতির লোকজন মিলে সিদ্ধান্ত নেয় আনন্দকে তারা মারবে। তারা তাদের প্ল্যান মতো কাজে লেগে যায়।
তাদের মাঝে এক লোক সারা গায়ে রং মেখে আনন্দের দিকে এগিয়ে যায়, আনন্দকে মারতে যাবে। সেই সময় আনন্দ তাকে আটকায় আর তাকে পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান দিতে থাকে। তারা বুঝতে পারে আনন্দের কাছে গিয়ে তাকে মারা সম্ভব নয়। তাদের প্ল্যান অনুযায়ী দূর থেকে চাকু ছুঁড়ে মারে, কিন্তু সেই চাকু গিয়ে লাগে মেঘনার হাতে। হাত থেকে রক্ত বের হচ্ছে। আনন্দ তাকে হাসপাতালে নিয়ে আসে। মেঘনাকে বলে সেই যেন ভয় না পায়। তার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়ে ডাক্তারকে ডাকতে থাকে। ডাক্তার এসে দেখে হাতে ব্যান্ডেজ করা আছে। সে সময় আনন্দ মেঘনার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল। পরবর্তীতে ডাক্তার হাত ওয়াশ করে আবারও ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করাকালীন ডাক্তার মেঘনাকে বলে, আনন্দকে দেখেই বোঝা যায় আনন্দ মেঘনাকে কতটা ভালোবাসে। মেঘনা যেন কখনোই আনন্দকে না ছাড়ে, কারণ এই যুগে সত্যিকারের ভালোবাসা পাওয়া খুবই কঠিন। এইভাবে আনন্দ ও মেঘনা দুষ্টু মিষ্টি কিছু সময়, সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে থাকে। একদিন মেঘনার বাবা জানতে পারে সেদিন তার মেয়ের হাতে চাকু লাগার ঘটনাটা কোনো সাধারণ ঘটনা নয়। আনন্দকে সেদিন হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মেঘনার বাবা চায় সে সঠিক জায়গায় সঠিকভাবে জবাব দেবে। আসন্ন কুস্তি প্রতিযোগিতায় মেঘনার বাবা তাদেরকে যোগ্য জবাব দেবে। এভাবে দেখতে দেখতে কুস্তি প্রতিযোগিতার দিন চলে আসে। রামপুর বনাম দুর্গাপুর। শিনু এতদিন রামপুরের হয়ে খেলেছে, কিন্তু হঠাৎ আজ দল পরিবর্তন করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এটা শুধুমাত্র কুস্তি খেলা নয়, একজন ধোঁকাবাজের জন্য কিছু জবাব। কুস্তির ময়দানে রামপুরের পালোয়ানরা দুর্গাপুরের পালোয়ানদের এক এক করে মারতে থাকে, কিন্তু দুর্গাপুরের পক্ষে ছিল শিনু। তাকে হারানোর মতো প্লেয়ার রামপুরে ছিল না। শিনু সবাইকে মারে, তাকে আটকাবে এমন কোনো প্লেয়ার ছিল না। একটা সময় শিনু মেঘনার বাবাকে বলে সে যদি মেঘনার সাথে শিনুর বিয়ে দেয় তবেই শিনু মেঘনার বাবার হয়ে খেলবে। শিনু আনন্দকে ছোট করে কথা বলতে থাকে। আর একটা সময় মেঘনার বাবা সরাসরি শিনুকে চ্যালেঞ্জ দিয়ে বসে, পারলে সে যেন আনন্দের সাথে কুস্তি লড়ে। যদি কুস্তিতে শিনু আনন্দকে হারাতে পারে তবে মেঘনার বাবা নিজেই মেঘনার সাথে শিনুর বিয়ে দেবে। আনন্দ কখনো কুস্তি খেলেনি, আর তাছাড়া মাটি দেখলেই যে ছেলের দম বের হয়ে যায় সে কি আজ কুস্তি খেলতে পারবে? আজ আনন্দকে কুস্তি খেলতেই হবে, একথা মেঘনা আগে থেকেই জানতো। মেঘনাকে তার বাবা বলেছে। মেঘনার বাবা জানতো মেঘনার বাবার অসুস্থতার সময় আনন্দ তাকে ছেড়ে গিয়েছিল। মেঘনার বাবার মনে হয় এতে আনন্দের কোনো ভুল নেই। যদি আনন্দ মেঘনাকে ভালোই না বাসত তাহলে এই গ্রামে সে একদিনের বেশি থাকতে পারতো না। আনন্দ শুধু মেঘনার কারণেই এখানে আছে। মেঘনার বাবার বিশ্বাস আনন্দ তার ভালোবাসার জন্য সব করতে পারবে, কিন্তু না। আনন্দ মেঘনার বাবার কাছে গিয়ে বারবার রিকোয়েস্ট করতে থাকে সে যেন কুস্তি খেলা বন্ধ করে দেয়। তাছাড়া এই গ্রাম ছেড়ে শহরে কোথাও গিয়ে তারা সেটেল হয়ে যাবে। আনন্দের এসব কথা শুনে মেঘনার বাবার বুকে ব্যথা হয়। মেঘনা আনন্দকে বলে মাটিতে যদি আনন্দের এতই সমস্যা হয় তাহলে সে এই গ্রামে কেন এলো? আনন্দ মেঘনাকে ভালোবাসে না, শুধু টাইম পাস করেছে। যদি আনন্দ কুস্তি নাই খেলে তাহলে শিনুর সাথে মেঘনার বিয়ে হয়ে যাবে। আনন্দ নাকি শুধুই নিজেকে ভালোবাসতে পারে, অন্য কাউকে নয়। আনন্দ নিজেকে ছাড়া অন্যের কথা ভাবে না। মেঘনার বলা প্রতিটা কথা আনন্দকে কষ্ট দেয়। মেঘনা বলে যদি আনন্দ আজকের ম্যাচটা হেরে যায় তবে সেই নাকি মেঘনার মরা মুখ দেখবে। আনন্দ সিদ্ধান্ত নেয় সে কুস্তি খেলবে মেঘনার জন্য, তার ভালোবাসার জন্য। কুস্তির ময়দানে শিনুর হাতে মার খেতে থাকে আনন্দ। একটা সময় আনন্দ আবারও উঠে দাঁড়ায়। তার মনে পড়ে একদিন মেঘনা মাটির কলস তাকে দিয়ে বলেছিল এটা মাটি নয়, এটা আমার ভালোবাসা। আনন্দ ভালোবেসে তার গায়ে মাটি লাগাতে থাকে। একটা সময় ছিল যে ছেলেটার গায়ে একটা ময়লাও লাগতে দিত না, সে আজ নিজ হাতে গায়ে ময়লা মাখছে। উঠে দাঁড়ায় আনন্দ, শিনুর সাথে তালে তাল মিলিয়ে লড়াই করতে থাকে। আর এক পর্যায়ে আনন্দ শিনুকে হারিয়ে দেয়। আজ রামপুরে নতুনভাবে ইতিহাস লেখা হলো। কিছু সময় পর আনন্দ মাথা ঘুরে পড়ে যায়, আর এরপরই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সে এখন বর্তমানে সুস্থ। মাটিতে খেলার কারণে তার শরীর ইনফেক্টেড হয়ে গেছে। কিছু সময় পর মেঘনা আসে আনন্দকে দেখার জন্য। আনন্দ মেঘনার উপর অভিমান করে, কেন তাকে কুস্তি খেলতে বলেছে মেঘনা। মেঘনা তো জানতো আনন্দ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কতটা সিরিয়াস। যাই হোক ভাই, তারা অভিমান করবে, তাদের অভিমান ভাঙাবে, এসব তাদের জন্য। আমরা তো শুধুমাত্র দর্শক, তাই না? তাদের অভিমান ভাঙানোর মানুষ আছে, তারা অভিমান করেছে, আমাদের নেই তাই আমরাও করি না। যাই হোক, এরপর দৃশ্য 6 বছর পর নিয়ে যাওয়া হয়। আনন্দের ঘর আলো করে তার এক ছেলে হয়েছে। বর্তমানে তার মা, তার শ্বশুর সবাইকে নিয়ে তাদের একটা ভালো ফ্যামিলি। আনন্দ চায় না তার ছেলে বড় হয়ে তার মতো হোক। আনন্দ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চক্করে নিজের মাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সে চায় না তার ছেলেও মেঘনার সাথে এমন কিছু করুক। তাই আজ বৃষ্টির দিনে আনন্দ তার ছেলেকে নিয়ে মাটিতে খেলা করছে। আমরা যদি ভালো নজরে দেখি তাহলে দুনিয়াটা আমাদের চোখে ভালো। আমাদের জন্মই মাটি থেকে, আর একদিন এই মাটিতেই মিশে যেতে হবে। তাই এই মাটিকে ঘৃণা নয়, ভালোবাসুন। এমন সুন্দর একটা মেসেজ দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।
শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।